আজকের একটা কুমড়ো পাতা দিয়ে একটা অন্যরকমভাবে রান্না করছি। তার জন্য আমি 6টা কুমড়ো পাতা নিয়েছি, নিয়ে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তো মটর ডাল আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন মটর ডালটা আমি বেটে নিচ্ছি। দেখো ডালটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আমি এরকম দানা দানা রেখে দিয়েছি, এরকমভাবেই বেটেছি। তো ডাল বাটার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি একদম অল্প করে। এখন একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি। ডাল বাটার মধ্যে সব মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। পাতাগুলো ভালো করে জল থেকে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে আর এইভাবে আমি ডাল ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ফোল্ড করে দিচ্ছি। এভাবে ফোল্ড করে দেবো, এইভাবে মুড়ে নিয়েছি। আর এইরকম করে আমি সবগুলো একই রকমভাবে মুড়ে নিই। এরকম করে সবগুলো আমি একইভাবে করে নিয়েছি, এইভাবে সব পুরগুলো ভরে নিয়েছি। এটা বেশ শক্ত ছিল, আমি একটু জল দিয়ে এরকম করে পাতলা করে নিয়েছি। একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু বড়াগুলো ভাজতে হবে সাদা তেলে। কুমড়ো পাতাগুলো পুর ভরে রেখে দিয়েছিলাম, মানে ডালগুলো ভরে রেখেছিলাম, সেই পুর ভরা কুমড়ো পাতাগুলো নিয়ে আমি আবার ডালের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে বড়াটা ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, বেশ ভালো ভাজা হয়েছে। সবগুলো এরকম করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এভাবে ভাজা হয়েছে, সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর বেশ শক্ত শক্ত হয়েছে। আর আমি গ্যাসের আঁচ লো করে ভেজেছি, এর জন্য ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এমনি শুধু গরম ভাতেও বেশ ভালো লাগে। বড়া ভাজা তেলটাই ছিল, আমি আর তেল দিলাম না। এখন ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর একটু কস্তুরি মেথি আর একটু সাদা সর্ষে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। করে একটা আলু এইভাবে সরু সরু করে আমি কেটে আর ভালো করে ধুইয়ে রেখে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে ভালো করে আমি গ্যাসের আঁচ তেলে রেখেছি, ভালো করে আমি ভেজে নিচ্ছি। বাটির মধ্যে আমি আদা বেটে রেখে দিয়েছিলাম, আর এখানে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আমি 1/2 চামচ করে নিয়েছি, আর 1/2 চামচের কম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি আদা মশলাগুলো সব আলুর মধ্যে দিয়ে দিই। আলুটা বেশ নাড়িয়ে নিয়েছি, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটা টমেটো ধুয়ে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে জল একটু দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো। দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা জোরে দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে তারপর আরেকটু জল দেবো। আঁচটা তো জোরে দিয়ে দিয়েছি, আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে জলটা ফুটে গেলে তারপর আমি বড়াগুলো সব দেবো। ভালোভাবে জলটা ফুটে গেছে, আমি গ্যাসের আঁচটা এখন আবার লো করে দিলাম। এখন আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, সব বড়াগুলো দিয়ে দিয়েছি, আর একটু আমি নামিয়ে নিই। দেখো আমি বড়াগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, আর এই জলটা একদম কমে যাবে, এটা থাকবে না, একদম শুকিয়ে যাবে। এখন আমি নামিয়ে নিই। দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে, আর খেতে দারুণ টেস্ট হয় কিন্তু, আর খুব সুন্দর লাগছে দেখতে।